আবাসন শিল্পে মালদা জেলা স্বাবলম্বী হয়ে উঠেছে। জেলা সদর শহরের ইংরেজবাজার গড়ে উঠেছে কয়েকশো ফ্ল্যাট। কম খরচে ঝা চকচকে একটি বাড়ির স্বপ্ন অনেক মধ্যবিত্ত পরিবারের চোখে রয়েছে। তাই আবাসনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে মালদা জেলাতে। কিন্তু সম্প্রতি বেশ কিছু নির্মীয়মান আবাসন ভেঙে যাওয়ার ফলে নড়েচড়ে বসেছেন আবাসন শিল্পের সাথে যুক্ত মালদার শিল্পপতিরা। মালদার ডেভেলপাররা অ্যাসোসিয়েশন তৈরি করেছে 5 জনের টাস্ক ফোর্স কমিটি। এই কমিটির সবুজ সংকেতের পর মালদাতে তৈরি হবে আবাসন। এই নিয়ে ইংরেজবাজার পুরসভার পুরপ্রতির সাথে বারংবার বৈঠক করা হয়েছে। যদি কোনো ডেভেলপার বেআইনিভাবে প্ল্যান করে গুণগত দিক থেকে কোনো রকম কারচুপি করেন তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মালদার গৌড় বাংলা ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভাংশু দাস একথা জানান। এছাড়া তিনি বলেন, আবাসন প্রকল্পে এই জেলায় বেশ কিছু সমস্যা রয়েছে। বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার পেতে কয়েক মাস থেকে বছর পেরিয়ে যায়। দমকল দপ্তরের অনুমোদন নিতে শিলিগুড়ি দমকল দপ্তরে যেতে হয়, ফলে সময় অপচয় যেমন হয় তেমন ফ্ল্যাটের দামও বেড়ে যায়। উপভোক্তাদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হচ্ছেন তারা। আবাসন শিল্পের আরো এক উদ্যোগপতি সন্তোষ কর্মকার জানান, এই শিল্পের সাথে 50,000-এরও বেশি শ্রমিক জড়িত। এই শিল্পের শ্রীবৃদ্ধি ঘটলে মালদা জেলা শ্রমিকের ভিন রাজ্যে কাজ করতে যেতে হবে না। পাশাপাশি তরুণ প্রজন্মই আবাসন শিল্পে এগিয়ে আসছে। রাজ্য কেন্দ্র সরকার বছরে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করছে শুধুমাত্র এই জেলা থেকে। মালদা একটি মফস্বল জেলা, মধ্যবর্তী পরিবারের বাস এই জেলায়। ফলে নিজে জমি ক্রয় করে বসতবাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকেরই সামর্থ্য নেই। তাই আবাসন শিল্প এই জেলাতে বেশ অগ্রগতি হয়েছে। মালদা জেলায় বিগত মোটামুটি বছর 2-3 আগে যা ছিল তার থেকে মোটামুটি 50% গ্রোথ বেড়ে গেছে এখন। আর মালদা শহরে যা প্রমোটার আছে মোটামুটি 80 থেকে 90 জন প্রমোটার আছে, তারা সকলেই কাজ করছে। ফেসিলিটি বলতে পৌরসভা থেকে যে প্ল্যান দিচ্ছে আমরা প্ল্যান মাফিকই কাজ করছি, এবং সেখানে হয়তো কোনো জায়গায় 5 কাঠা, কোনো জায়গায় 7 কাঠা এর উপরে কাজ হচ্ছে। এর চেয়ে বেশি ইয়ে হচ্ছে না, কারণ মালদাতে সবই ছোট ছোট জায়গা। হ্যাঁ, এর বেশি ইয়ে করা যাচ্ছে না আর কি। বেশিরভাগই এখানে মধ্যবিত্ত যারা চাকুরিজীবী, তারাই মালদা শহরে বেশি ফ্ল্যাট কেনে। ফ্লাইং কাস্টমার আমাদের খুবই কম মালদাতে। বেশিরভাগ যারা হাই স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, তারাই করছে, ফ্ল্যাটগুলো কিনছে। কিন্তু একজনের ইসেও লোন হয় না। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করলে তবেই কিন্তু লোন পাওয়া সম্ভব হচ্ছে, তা না হলে লোন হচ্ছে না। এটা বিভিন্ন জায়গা হিসাবে রেট আছে, তবে মিনিমাম তো এখন মোটামুটি 4,500 টাকা থেকে স্টার্ট স্কোয়ার ফিট। তার উপরে জায়গা বুঝে, যেরকম 1 নম্বর কলোনি আছে, ন্যাশনাল হাইওয়ের সাইডের যেগুলো আছে সেগুলো আর একটু রেট বেশি, কারণ মালদাতে তো জমির দামটা খুব হাই, অন্যান্য জায়গার তুলনায় প্রচুর হাই। মকদমপুর এরিয়া, ন্যাশনাল হাইওয়ে, এগুলোতে প্রচুর হাই জায়গার দাম। হ্যাঁ, আজ থেকে মোটামুটি আমি 5-7 বছর আগে দেখেছি যা মানে ছিল ডেভেলপার, তার থেকে তরুণ প্রজন্ম অনেকটাই এগিয়ে এসছে। কারণ আর তো খুব একটা বেশি কর্মসংস্থান নাই, এই বিষয়ে কিন্তু ওরাও খুব মোটিভেট হচ্ছে, ওরাও এগিয়ে আসছে, ফ্ল্যাট করছে। হয়তো 3 জন 4 জন মিলে একটা হয়তো করছে, হ্যাঁ, পার্টনারশিপে করছে, এইভাবে কিন্তু এগোচ্ছে কাজ। মূলত সমস্যা হচ্ছে আমাদের WBSEDCL। আমাদের এখন ট্রান্সফরমার বসানো নিয়ে খুব একটা সমস্যা হয়েছে, জটিল সমস্যা। ট্রান্সফরমারের প্রসিডিওর বি আমরা জমা করছি, জমা করার পর আমরা কোটেশন হচ্ছে, সেই কোটেশন হতে 1 মাস লাগিয়ে দিচ্ছে। এবার কোটেশনের পর আমরা হয়তো মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা ট্রান্সফরমারের জন্য জমা করছি। তারপর কোনোটাতে দেখা যাচ্ছে 3 মাস, কোনোটাতে 5 মাস, কোনোটাতে 1 বছর পর্যন্ত একটা ট্রান্সফরমার করতে লাগিয়ে দিচ্ছে। এবার সমস্যাটা যেখানে হচ্ছে, যারা ফ্ল্যাট কিনছে বেশিরভাগই চাকুরিজীবী, তারা কোথাও ভাড়া আছে, সেখানে মান্থলি 10,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। সে ফ্ল্যাট কিনেছে, তার EMI-টাও চালু হয়ে যাচ্ছে। দুই দিক থেকে মানুষ একদম মানে কি বলবো, প্রাণ ওষ্ঠাগত। আমি এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অন্ততপক্ষে WBSEDCL আমাদের এই ট্রান্সফরমার বিষয়টা, এটা যেন অন্ততপক্ষে খুব তাড়াতাড়ি একটা করিয়ে দিলে আমাদের প্রমোটার শুধু না, সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে, কারণ তারা টাকা দিয়েও ফ্ল্যাট হ্যান্ডওভার পাচ্ছে না। আরেকটা যেটা সমস্যা হচ্ছে ফায়ার নিয়ে আমাদেরকে এখানে এই মালদাতে আমাদের হয় না ফায়ার, শুধু ডোমেস্টিকটা হয়। আমাদের কমার্শিয়াল করতে গেলে আমাদেরকে ডেভেলপারদের শিলিগুড়ি যেতে হয়। এবার শিলিগুড়ি গিয়ে দেখা গেল যেদিন মিটিং হলো সেদিন আমাদেরটা পাস হলো না, আবার পরেরটাতে হবে, তাহলে আবার পরেরটাতে আমাদেরকে যেতে হচ্ছে। এটা একটা খুব সমস্যা। এই প্রসিডিওরটা টোটালটাই যদি আমাদের মালদায় নিয়ে আসে, তাহলে
আমরা অন্তত পক্ষে উপকৃত হব ডেভেলপাররা। আমাদের আগে রেজিস্ট্রেশন চার্জ 2% কম ছিল, 4% প্লাস 1.1% রেজিস্ট্রেশন চার্জ ছিল। এখন ওটা 2% করেছি। ওই পূর্বের রেটটা যদি থাকতো তাহলে আমাদের আরও সুবিধা হতো, প্লাস কাস্টমারের সুবিধা হতো, আরও রেজিস্ট্রি বেশি পরিমাণে হতো। হ্যাঁ, এটাই আমি সরকারের কাছে আবেদন করছি, এটা পুনরায় যদি হয় তাহলে ভালো হয় আর কি। আমাদের শহর অ্যাকচুয়ালি ভৌগোলিক অবস্থানটা এমন যে স্প্রেড করার জায়গা নেই, একদিকে রেললাইন, একদিকে মহানন্দা, যার জন্য জায়গা ঠিকঠাক মানে কি মানুষ অন্য সাইডে গিয়ে বাড়ি করে সেই শহরের সুবিধাটা পেতে চাইছে না। আর মালদার পাবলিকের ম্যাক্সিমামই ইচ্ছা যে শহরের কাছাকাছি থাকা, এই জন্য ফ্ল্যাটের এখানে ডিমান্ডটা বেশি আছে এবং ফ্ল্যাটই কিনতে চায় মানুষ। কি ফ্ল্যাটে থাকলে সুবিধা, জায়গা কিনে বাড়ি করা মানে প্রচুর হ্যাপা আছে, প্রচুর খরচ আছে, সেই খরচটা কমফোর্টেবল হচ্ছে না সাধারণ মানুষের, যার জন্য ফ্ল্যাটটাই ওদের পক্ষে সুবিধা হয়। এই জন্য ফ্ল্যাটের বিজনেসটা আমাদের ভালোই চলে আর কি। কর্মসংস্থান তো হচ্ছেই। আমি তো বলছি আমার আন্ডারে তো হিউজ পরিমাণ লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের তো কর্মসংস্থান হচ্ছে, তাদের রুটি রোজগার হচ্ছে আমাদের এখান থেকে। সমস্ত কিছু আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের আন্ডারে যতজন আছে আমরা মনে করি যে আমরা এটাতে খুব গর্বিত এবং খুব ভালো লাগে যে আমার আন্ডারে 300 লেবার কাজ করে। হ্যাঁ, বছরে 50 থেকে 60 হাজার লেবার আমাদের আন্ডারে কর্মসংস্থান আমরা দিচ্ছি।